বাংলাদেশের জ্বালানি তেলের সংকট, এটা কি হঠাৎ কোনো সমস্যা নাকি সামনে আসতে থাকা বড় বিপদের সংকেত? ভাবুন তো, এমন এক সময় যখন পেট্রোল পাম্পে তেল নেই, পরিবহন থেমে গেছে আর বিদ্যুৎ উৎপাদনও পড়েছে চাপে। এটা শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি একটি চিত্র। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা, ডলার সংকট আর আমাদের অতিরিক্ত আমদানি নির্ভরতা সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ খাতে তেলের বাড়তি ব্যবহার এবং ব্যবস্থাপনা দুর্বলতা। এর প্রভাব পড়ছে আমাদের প্রতিদিনের জীবনে। পরিবহন খরচ বাড়ছে, নিত্যপণ্যের দাম বাড়ছে আর অর্থনীতির উপর তৈরি হচ্ছে চাপ। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট কি সাময়িক নাকি এটি ভবিষ্যতের আরও বড় সমস্যার শুরু? বাংলাদেশের জ্বালানি তেলের সংকটের আসল কারণ, এর গভীর প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সংকট থেকে বের হওয়ার সম্ভাব্য পথ কিভাবে বের করব। এই প্রশ্নের গভীরে যেতে হলে আমাদের শুধু দেশের ভিতরের চিত্র নয়, পুরো বৈশ্বিক বাস্তবতাকে বুঝতে হবে। কারণ জ্বালানি তেলের সংকট কখনোই শুধু একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক চেইনের অংশ, যেখানে প্রতিটি ঘটনা অন্য একটি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাস্তবতা হলো, আমরা জ্বালানির জন্য বহুলাংশে আমদানি নির্ভর। আমাদের নিজস্ব উৎপাদন সীমিত আর চাহিদা দিন দিন বাড়ছে। শিল্প, পরিবহন, বিদ্যুৎ সবখানেই জ্বালানির প্রয়োজন। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতাও আমাদের জন্য বড় ধাক্কা হয়ে আসে। বিশ্ববাজারে তেলের দাম কেন অস্থির হয়? এর একটি বড় কারণ হলো ভূ রাজনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য, যেখানে বিশ্বের বড় অংশের তেল উৎপাদিত হয়। যখনই সেখানে উত্তেজনা বাড়ে, পুরো বিশ্ববাজার কেঁপে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায়, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা। এই অঞ্চলটি কেবল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি কেন্দ্রবিন্দু। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন করা হয়। যদি সেখানে সংঘাত বৃদ্ধি পায় বা কোনো ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়, তাহলে তেল সরবরাহে বিঘ্ন ঘটে এবং দাম দ্রুত বেড়ে যায়। এই ধরনের অস্থিরতা বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করে, কারণ তখন আমাদের একই পরিমাণ তেল কিনতে বেশি ডলার খরচ করতে হয়। কিন্তু যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মধ্যে থাকে, তখন সেই অতিরিক্ত খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। এর সাথে যুক্ত হয়েছে দেশের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা। আমাদের জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি রয়েছে। বিদ্যুৎ খাতে এখনো তেল ভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা অনেক বেশি। গ্যাসের ঘাটতি হলে দ্রুত সমাধান হিসেবে তেল ব্যবহার করা হয়, যা সাময়িকভাবে সমস্যা সমাধান করলেও দীর্ঘমেয়াদে সংকটকে আরও বাড়িয়ে দেয়। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। বিশ্ব যখন সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য টেকসই উৎসের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ এখনও মূলত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করছে। ফলে একটি বৈশ্বিক সংকট সরাসরি আমাদের ঘরে এসে আঘাত হানে। এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের উপর। যখন জ্বালানি দাম বাড়ে, তখন পরিবহন খরচ বাড়ে। পরিবহন খরচ বাড়লে পণ্যের দাম বাড়ে। এর ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। একই সাথে বিদ্যুতের ঘাটতি হলে শিল্প উৎপাদন কমে যায়, কর্মসংস্থান হ্রাস পায় এবং অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ কী? প্রথমত, আমাদের জ্বালানি উৎসকে বৈচিত্র্যময় করতে হবে। শুধু তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে গ্যাস, কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, সৌরশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য খাতে বড় বিনিয়োগ প্রয়োজন, যাতে ভবিষ্যতে আমরা আমদানির চাপ কমাতে পারি। তৃতীয়ত, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে হবে, অপচয় কমাতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি শক্তিশালী দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি তৈরি করতে হবে, যা পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। বাংলাদেশের জ্বালানি তেলের সংকট আসলে একটি সতর্ক বার্তা। এটি আমাদের বলে দিচ্ছে, আমরা যদি এখনই প্রস্তুত না হই, তাহলে ভবিষ্যতে এই সংকট আরও গভীর আকার ধারণ করবে। কারণ আজকের এই সংকট শুধু জ্বালানি নয়, এটি আমাদের অর্থনীতি, আমাদের জীবনযাত্রা এবং আমাদের ভবিষ্যতের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। এখনই সময় সিদ্ধান্ত নেয়ার। আমরা কি শুধুই সংকট মোকাবেলা করব,
নাকি এই সংকটকে সুযোগে পরিণত করে একটি টেকসই স্বনির্ভর জ্বালানি ভবিষ্যৎ গড়ে তুলব?